আল্লাহর দোহাই, কেউ এই ভিডিওটা স্ক্রল করে উপরে চলে যাবেন না, প্লিজ সবাই এই ভিডিওটা দেখেন। কান্না করতেছেন কেন? আমি তো আপনার বেশি দিছি। হ্যাঁ, আপনি খুশি হওয়ার কথা না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খাবার দিতেছেন? না, এটা আমি একটু বিক্রি করতে চাচ্ছিলাম রিক্সাওয়ালা ভাইয়ের কাছে। বিক্রি করতে চাচ্ছিল? জি জি। আপনি কিনবেন না? না, উনি এই মাত্র বলে খায় আসছে। ও আচ্ছা, উনি খাইয়ে আসছে। জি জি। তো বিক্রি করবেন আমি কেন? অনেকক্ষণ চেষ্টা করতেছি, মানে আরো কয়েকজনকে ইয়ে করছি, কিন্তু সবাই বলতেছে যে আমরা এখন খায় আসছি। মানে আপনি খাবার কেন বিক্রি করতেছেন? খাবার বিক্রি করতেছি এই কারণে যে আমার এই খাবার এখন না খাইলেও চলবে। আমি একটু বিস্কুট টিস্কুট রুটি টুটি খাই আমি চলতে পারবো, বাট এইখানে 100 টাকা বা 150 টাকা হইলে আমার একটু সুবিধা হবে, এই কারণে। মানে এটা কিনে আনছেন আপনি? না না, কিনে আনি নাই। তাহলে? আমি একটা হোটেলে কাজ করছি। কতক্ষণ হোটেলে কাজ করছি বলতে, ওনাকে আমি গিয়েছিলাম যে একটা খাবার দেওয়ার লেগে, যে ভাই আমি তো 3-4 দিন এসে ঢাকা আসছি, হ্যাঁ। আমার টাকার জায়গা নেই, আমার খাবার ব্যবস্থা নেই, আমাকে একটু খাবার দিবেন। আচ্ছা। পরে খাবার তো এমনি দেওয়া যাবে না, পরে ম্যানেজার বললো যে আপনি 1-2 ঘন্টা আমার এখানে কাজ করেন, আমি আপনাকে কিছু খাবার দেবো। আপনি মানে আপনি হচ্ছে কি রেস্টুরেন্টে হোটেলে কাজ করে জি জি গেছেন খাবার জন্য? আমি বলি, আপনি গেছেন খাবারের জন্য, জি জি এরপর আপনাকে 2-3 ঘন্টা কাজ করে পরে খাবারটা হাতে দিছে, জি জি আর সেই খাবার আপনি বিক্রি করতেছেন? জি। ও আচ্ছা, তো আপনি নিজে খাইছেন? না না, নিজে খাইনি, নিজে খাইনি। আপনি খান নাই? আপনি ঢাকায় আসছেন কবে? আজকে 3 দিন ঢাকায় 3 দিন? না খাওয়ার মতোই, যে মনে করেন একটু আগে 10 টাকা একটা ইয়া খাইছি, একটা কেক খাইছি, কেক পিস। 10 টাকা দিয়ে কেক খাইয়া জি জি খাবার নিয়ে ঘুরেন, খিদে আছে কিন্তু খাচ্ছেন না টাকার জন্য? জি জি ঢাকায় আসছেন চাকরির জন্য? জি। তো এখন আমি চাচ্ছি যে আমার এই খাবারটা যদি আমি কাউকে দিই, এটার দাম কত? খাবারটার দাম? খাবারটার দাম আমি 100 টাকা চাচ্ছি আর কি। তো এই খাবার বিক্রি করে আপনি কি করবেন? ওই টাকা দিয়ে কি করবেন? এই খাবারটা বিক্রি করলে আরো 2-3 দিন আমি এখানে ওয়েট করতে পারবো। তো এই খাবার বিক্রি করলে তো 100 টাকা হবে, 100 টাকা দিয়ে 3 দিন কি করে 100 চলবে? টাকা দিয়ে আমি মনে করেন আমি যদি 3 বেলা 3টা রুটিও খাই, হ্যাঁ। আমি কোন রকম চলতে পারবো যতক্ষণ পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস, যতক্ষণ পর্যন্ত আমি দেখতে পারি। আল্লাহ এটুকু আমার আকবার, ইচ্ছা। বলেন কি? আপনার আমি ছেলে নাই? বড় ছেলে নাই? আমার ছেলে নাই, আমার ছেলে সন্তান নেই। আমার 2 মেয়ে, এক মেয়ে বিয়ে দিছি, আর এক মেয়ে আছে। হ্যাঁ, আমি তো ভাবছি যে আপনি খাবার দিতেছেন কাউরে, না না, কারণ আপনার গেট আপ দেখে, আপনার চেহারা দেখে তো মনে হয় না যে আপনি খাবার বিক্রি করতে আসছেন, মনে হয় যে আপনি কাউরে খাবার দিতে আসছেন। আপনার আমি 500 টাকা দিব, আপনি নিজে বসে খান। আসেন, আপনার আমি 500 টাকা দিব এই খাবারের জন্য, 100 টাকা জায়গায় আপনি তাও বসে এখানে খান। আপনি নিজে খিদে নিয়ে খাবার বিক্রি করতে আসছেন, এটা কথা হলো একটা? আপনি কি খাইছেন আজকে সারাদিন? কি করবো, উপায় নেই। আমি ওই বললাম না 10 টাকার একটা কেক খাইছি, 10 টাকার একটা কেক, পিস কেক আছে না, পিস কেক একটা খাইছি, খাই 1 গ্লাস পানি খাইছি উপর পাতে ওই পাশে। পেট ভরছে? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা যাক, আপনার খাবারের দাম কত? খাবারের দাম 100 টাকা। 100 টাকা চাইছেন সবার কাছে? জি জি। এই যে 500 নেন। কান্না করতেছেন কেন? আমি তো আপনার বেশি দিছি। হ্যাঁ, আপনি খুশি হওয়ার কথা না? সব কিছু তো খুশি হওয়া যায় না। টাকা আসলে আপনি যে আমার খুশি হয়ে দিচ্ছেন, এতে আমার আনন্দে অনেক সময় কান্না আসে, আচ্ছা, অনেক সময় আনন্দ কান্না আসে, যার কারণে আমার মনে হয়েছে যে আমার ছেলে সন্তান নাই, আজকে দেখার সময় আপনি আমার 500 টাকা দিয়েছেন, আমার কাছে 5 কোটি টাকার মতো মনে হয়েছে, সেই কারণে কান্নার তামায় রাখতে পারছি। আর যদি আপনারা দেখে, ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে, যদি আপনার পাশে দাঁড়াতে চায়, আমার সাথে যোগাযোগ করবে। জি আমি হয়ে আপনার সাথে, দরকার হয় আপনার ব্রাহ্মণবাড়িয়া যাই, আপনার ব্যবসা উদ্বোধন করে আসবো, দেখে আসবো, ঠিক আছে? তাহলে এখন শুনুন, 500 টাকা দিয়ে আপনার কিছু হবে না। দেখেন তো এখানে কত? 3 4, হ্যাঁ, এখানে 4000। 4000 জি। ধরুন। 5000, 1 2 3 4 5000। এই 5000 টাকা দিয়ে আপাতত আপনি চলে যাবেন আজকে ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা। এরপরে আপনার নাম্বার নিলাম আমি, জি আপনার সাথে আমি যোগাযোগ করতেছি। আমার সাথে যদি কেউ ওনার ব্যবসায় শরিক হতে চান, রমজান মাস উপলক্ষে, আপনাদের তো অনেকে জাকাতে টাকা থাকে, উনি একদম অসহায় একজন মানুষ, এতক্ষণ তো আপনারা ওনার বিস্তারিত দেখছেনই। ভাই, আপনি আবার
500 টাকা বুঝলে দিয়েছিলেন, আমার 5,000 টাকা দিয়েছিলেন। এই কারণে ভাই আমি এটা নিতে চাই না। আমি ভাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে আপনাদেরকে আল্লাহ দীর্ঘায়ু দান করে, আল্লাহ যারা আমার এই বিষয়ে সহযোগিতা করে সবার জন্য আমার দোয়া থাকবে। আমি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাজ্জুদ পড়ি, আপনাদের জন্য আমি দোয়া করব। আর বিশেষ করে আপনার ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। আমার এই 5,000 টাকা না, আমার 5 কোটি টাকা হয়েছে। আমি এতটুকুই বলবো, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ভিডিওটা কিন্তু যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন।